নমস্কার। আশা করি এখানে অনেকে সালার সিনেমাটা দেখেছো, পৃথ্বীরাজ সুকুমারনকে দেখেছো। তা পৃথ্বীরাজ সুকুমারনের একটা নতুন কাজ আসতে চলেছে, যেটা হচ্ছে দ্য গোট লাইফ। অদ্ভুত না নামটা? নামটা অদ্ভুত হওয়ার পেছনেও একটা কারণ আছে। তা এইটি 2008 সালে একটা নোবেল, সেই নোবেলের অ্যাডাপ্টেশন যেটা লিখেছেন হচ্ছেন বেনিয়ামেন। সেখান থেকে এই সিনেমাটার অ্যাডাপ্টেশন হচ্ছে দ্য গোট লাইফ, যেখানে ডাইরেক্টর হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর ব্লেসি। আমিও শুনিনি, তা আমি এইটা নিয়ে একটু উইকিপিডিয়া থেকে পড়লাম। তা বিষয়টা হচ্ছে, গল্পে এখানে ট্রেলারে যা দেখানো হচ্ছে যে একজন কেরালা থেকে একজন শ্রমিক টাইপের মানুষ, তিনি কাজের উদ্দেশ্যে মিডল ইস্টে যাচ্ছেন। কিন্তু মিডল ইস্টে যাওয়ার পরে সেখানে তিনি যেই কাজে যুক্ত হতে যাবেন তার আগে সেখান থেকে তাকে কিডন্যাপ করা হয়। কিডন্যাপ করে তাকে নিয়ে আসা হয় একটা মরুভূমির এলাকার মধ্যে। সেই মরুভূমি এলাকায় আপনারা দেখবেন ট্রেলারের মধ্যে অনেক ছাগল ঠাগল রয়েছে। একটা বিরাট বড় আস্তানা রয়েছে যেখানে ছাগলদের রাখা হয়। তা সেখানে ওই ছাগলগুলোকে দেখাশোনা, পর্যালোচনা করা, তাদেরকে ঠিকঠাক মতো খেতে দেওয়া, এই সমস্ত কিছুর জন্য তাকে ওখানে কাজে নিযুক্ত করা হয়। তা সেখানে সে থাকতে থাকতে সে সেখানকার ওই ছাগলগুলোর মতনই তাদের অবস্থা হয়ে যায়। চারপাশে কোনো মানুষজন নেই, তাদের জীবনযাত্রার সাথেই সে নিজেকে পুরো গুটিয়ে নেয়। তাদের সাথেই কথা বলা, তাদের সাথেই থাকা, এরকম একটা অভ্যাস হয়ে যায় তার। সেখানে থেকে তার ওপর নানা রকম মানসিক অত্যাচার করা হচ্ছে। ওই ফার্মটা যে আছে, সেই ফার্মের যে মালিক আছে, সেই মালিক তার ওপর নানা রকমভাবে মানসিক বা শারীরিক অত্যাচার করেন। এবার সে সেই জায়গা থেকে কিভাবে নিজেকে বেরিয়ে আসতে পারবে, এটি একটি সার্ভাইভাল ড্রামা একটা কিন্তু সিনেমা হতে চলেছে। তার ট্রেলারের মধ্যে যে ভিজুয়ালসগুলো আমরা দেখতে পাচ্ছি, পৃথ্বীরাজ সুকুমারনের যে লুকসটা দেখতে পাচ্ছি, সেটা তো মারাত্মক লাগছে। এত প্রমিসিং একটা ক্যারেক্টার। এবার সিনেমাটোগ্রাফি তো দুর্দান্ত। একটা জায়গায় দেখবেন সে যখন পালাচ্ছে, সেই জায়গাটা পেছন থেকে পুরো ধুলো ঝড় আসছে, সেই যে শটটা, এখানে যে কটা শট আমাদেরকে দেখানো হয়েছে ট্রেলারে, প্রত্যেকটা শট কিন্তু প্রমিসিং লাগছে। এবং আমি এটা উইকিপিডিয়া থেকে জানলাম যে এই কাজটা নিয়ে কিন্তু বহু বছর ধরে নানা রকমভাবে চেষ্টা করা হচ্ছিল আসার জন্য, কিন্তু সেরকমভাবে এইটাকে নিয়ে কাজ করে সময় করে উঠতে পারছিল না। সেরকম প্রডিউসার ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছিল না। যে মালায়াম ফিল্ম ইন্ডাস্ট্রি যে আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, ভাবুন একবার, যে এরকম একটা গল্পের অ্যাডাপ্টেশন করে এরকমভাবে তার প্রেজেন্টেশন, ভিজুয়ালি দেখতে তো ভালোই লাগছে। তারপরে তোমার ক্যামেরার যে কাজ আমরা দেখতে পাচ্ছি, তারপরে এআর রহমানের মিউজিক। ট্রেলারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এত ইন্টেন্স ট্রেলার, তোমরা দেখে না অবাক হয়ে যাবে। এরকম একটা সার্ভাইভাল ড্রামা একটা সিনেমা কিভাবে এটা করেছে, দেখে তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা মালায়ালাম সিনেমা। ইংলিশে এরকম একটা আমি সিনেমা দেখেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, এরকম পাহাড়ের মধ্যে আটকে থেকে যায়। সেই পাহাড় থেকে কিভাবে, সেই দুটো পাহাড়ের মাঝখানে সে আটকা পড়ে যায়, সেখান থেকে সে কিভাবে বার হবে, আমার নামটা মনে পড়ছে না। ঠিক হলিউড লেভেলের ট্রেলার লাগছে পুরো। তা আমি বলবো এই কাজটা কি বলার নেই। আমি কাজটা দেখে না জাস্ট হয়ে গেছি যে কি। এবার যারা এই নভেলটা পড়েছে তারা এই সিনেমাটার সাথে আরও ভালো করে রিলেট করতে পারবে। তা আমি যেই বিষয়টা বললাম যে আপনারা উইকিপিডিয়াতে গিয়ে চেক করুন, দেখুন জিনিসটা। যাদের একটু পড়ার অভ্যাস রয়েছে তারা এই সিনেমাটাকে নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড হবে। তা ট্রেলারটা তো দুর্দান্ত লেগেছে। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন।